আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নামাজে আসেন, আবার সবার আগে নামাজ থেকে বাড়িতে ফিরিয়া যায়। এক পর্যায়ে আল্লাহর হাবিব হলেন ইমাম। তিনি মুয়াজ্জিনকে যতক্ষণ না বলেন ইকামত দিতে, মুয়াজ্জিনও ইকামত দেয় না। ইমাম সাহেব এবার মুসল্লির অপেক্ষা করে। মুসল্লি হলো হযরত আবু বকর, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লি। ইমাম মুসল্লির অপেক্ষা করতে করতে যখন দেখে সময় শেষ প্রান্তে চলে আসছে, তখন নামাজে দাঁড়ায় গেছে। এখনো মুসল্লিটা মসজিদে আসে নাই। নাম হলো আবু বকর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন। এবার যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাই দেখে হযরত জিবরাইল আমিন পাশে এসে বসে আছে। আল্লাহর হাবিব এবার দ্বিতীয়বার বাম দিকে সালাম ফিরালেন। জলদি সালাম ফিরায় জিবরাইলকে জিজ্ঞেস করে, হ্যাঁ ভাই জিবরাইল, আমি তো বাম দিকে অবশ্যই সালাম ফিরাবো, তবে আমি ডান দিকে সালাম ফিরাই দেখি আপনি বসা আছেন, কি হয়েছে আপনার? আমি বাম দিকে সালাম ফিরাইলাম, কি হয়েছে? বাম দিকে বসলেই তো পারতেন, এখানে বসে আছেন কেন? কি হয়েছে? কি গন্ডগোল? কি সমস্যা হয়েছে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সমস্যা। কয় কি হয়েছে? কয় আপনার দ্বারা আল্লাহ এমন কাজ আশা করে নাই। কয় কি এমন ভুল করলাম যেই ভুলটা আল্লাহর কাছে ধরা খাইলো? কি হয়েছে বলো? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন মুসল্লি আছে আপনার, তার নাম হলো আবু বকর। আবু বকর সিদ্দিক মসজিদে আসার আগ পর্যন্ত আপনি কেন নামাজ পড়াইলেন? আল্লাহ তাআলা এই জন্য আসমান থেকে আমাকে পাঠিয়েছে। কেমন নামাজি মুসল্লি একজন মসজিদে নাই, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না। হযরত আবু বকর সিদ্দিক হলেন এমন নামাজি। ভাইয়ারা আমার, আমরাও তো নামাজি। আল্লাহ জিবরাইলকে বলেন, এ জিবরাইল যাও। জিবরাইল আল্লাহর কাছে অনুমতি নিয়ে জমিনে আসলেন। ডাক দিয়া কয়, আল্লাহ, জমিনের মানুষের মেন পাওয়ার আমি দেখবার যাই। কয় যাও। কয় কার কাছে যাও? কয় দেখবা সবার আগে যিনি মসজিদে যায় আর সবার পরে যিনি বের হয়, এমন একজন মুসল্লির কাছে তুমি যায় জিজ্ঞেস করবা। সবার আগে যিনি ঢুকছেন, সবার পরে যিনি বের হয়েছেন, এমন একজন মুরব্বীকে সালাম দিয়া মুসাফা করে আবার জিবরাইল জিজ্ঞেস করেন। কারণ জিবরাইল তো একটা মানুষের আকৃতি ধারণ করে সামনে আইসা বলে, হ্যাঁ ভাই মুসল্লি, সালাম দিলেন। কয় আপনার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। কয় আবু বকর, এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন? জান্নাতে আছেন না আল্লাহর কাছে আছে, না সিদরাতুল মুনতাহায় আছে, না জমিনে আছে? জমিনে থাকলে কোথায় আছে বলেন? মানুষের ম্যান পাওয়ার কত! আমাদের গুগল ম্যাপে যদি আপনি একটা নাম লিখেন আমেরিকা, তাহলে গুগল ম্যাপ যদি নেটওয়ার্ক ভালো স্পিড হয়, তারপরও আমেরিকার পিকচার আপনার সামনে দেখাইতে একটু সময় লাগবে। আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন, আপনি যদি হিলটন টাওয়ার সেখানে যেতে চান, তাহলে আপনাকে সেখানে গুগল ম্যাপ নিয়ে যাবে। আপনি যদি বলেন আমি মক্কা টাওয়ারে যাব, সেখানে নিয়ে যাবে। বাইতুল্লাহ দেখবো, দেখতে পারবেন। মদিনা দেখবো, দেখতে পারবেন, তবে টাইম লাগবে। হযরতে জিবরাইল আমিন মানুষের সৌরত ধরে দাঁড়ায় বলে, এ ভাই আবু বকর, এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন? আবু বকর সিদ্দিক একটু সময় নিলেন, চোখ বন্ধ করলেন, চোখটা খুললা ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই প্রতীক শোনেন, আমি আসমানে ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। সুবহানাল্লাহ। আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, সেখানেও জিবরাইল নাই। আল্লাহর আরশ আজিম পর্যন্ত ঘুরে আসলাম, সেখানেও জিবরাইল আমিন নাই। আমি জান্নাতে ঢুকলাম, সেখানেও জিবরাইল নাই। জাহান্নামের আশপাশে ঘুরে দেখলাম, সেখানেও জিবরাইল নাই। 7 তবক জমিন, 7 তবক আসমান, প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা আকাশ তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল কোথাও নাই। আমার বিশ্বাস আপনি হলেন জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের মেন পাওয়ার আল্লাহ কত দিয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইলের আগমন। আগো আল্লাহর হাবিব, আপনার মুসল্লি আবু বকর এখনো মসজিদে আসে নাই, আপনি আগে থেকেই কেন এইভাবে নামাজ আদায় করে নিলেন? আল্লাহর হাবিব জবাব দিয়ে, ওহে জিবরাইল, আমি বুঝতে পারি নাই, আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম। মুসল্লিরাও পিছনের দিক তাকাইছে, আমিও তাকাইছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নামাজে দাঁড়ায় গেছি। জিবরাইল, কি হয়েছে বলো? জিবরাইল আমিনের গায়ে দেখলেন একটা জামা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকায় দেখলেন জিবরাইল আমিন খেজুর পাতা দিয়ে একটা পোশাক বানায়া, খেজুর কাটা দিয়া শিলা শিলা খেজুর পাতা পোশাক পরে জিবরাইল আমিনের আগমন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ জিবরাইল, বুঝলাম আবু বকর নামাজে আসে নাই, তাই বুঝে আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন? কয়, হ্যাঁ, আল্লাহ পাঠিয়েছেন। বুঝলাম এটা, তবে আপনার গায়ে অন্য দিনের মতো পোশাক নাই, খেজুর পাতার পোশাক দেখা যায়, কি হয়েছে আপনার? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, একটু পরে টের পাইবেন। দেখেন আবু বকর আসতেছে। আল্লাহর হাবিব মসজিদ থেকে গেটে বের হয়ে দেখেন আবু বকরের আগমন। সুবহানাল্লাহ। মুসল্লি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে আল্লাহর হাবিব তাকায় দেখলেন, জিবরাইলের শরীরে যেমন খেজুর পাতার পোশাক ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জিবরাইলের শরীরে যেমন পোশাক, সেম আরেকটা পোশাক আবু বকর সিদ্দিকের গায়ে জড়ায়া আছে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ আবু বকর, নামাজে আসতে তোমার দেরি হলো কেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, হে আবু বকর, আজকে জিবরাইল আমিন যে পোশাক পরে আছেন খেজুর পাতার পোশাক, তোমার শরীরেও সেম কোয়ালিটির আরেকটা পোশাক দেখা যায় খেজুর পাতার পোশাক, কি হয়েছে তোমার? হে আবু বকর, এমন পোশাক তুমিও পরছো, জিবরাইলও পরছে, কি হয়েছে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করেছেন দুইটা, আমি একটা জবাব দিলেই দুইটার জবাব চলে আসবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা ইসলামের জন্য ব্যয় করতে করতে একদম অসহায় হয়ে গেছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, সবগুলো ইসলামের জন্য ব্যয় করে নিলাম। আল্লাহর হাবিব যখন যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদের বলেন, তোমাদের যার যা আছে সব কিছু নিয়ে আসো। আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, পাতিলা হাড়ি পাতিল যা ছিল সব নিলেন সাথে। এক সময় হঠাৎ করে বের হওয়ার সময় তাকায় দেখে একটা ছোট্ট পাতিলা দেখা যায়। বিবিরে জিজ্ঞেস করলেন, বিবিরে, ওই পাতিলার ভিতরে কি? কয়, এই পাতিলার ভিতরে সুই আর একটা সুতা আছে। সুবহানাল্লাহ। আবু বকর বলে, হ্যাঁ বিবি, আল্লাহর হাবিব বলেছেন ঘরের সব নিয়ে যাইতে, সুই আর সুতাটা যদি রাইখা যায় তাহলেই তো আর সব কিছু নেওয়া হলো না, এইগুলোও নিয়ে চলবো। সব কিছু নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আবু বকর, কি আনছেন আপনি? কয়, ঘরের সব নিয়ে আসছি। ঘরে কি রেখে আসছেন? কয়, ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। যখন সুবহানাল্লাহ। হযরত আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে দুইটা পোশাক নাই, মাত্র একটা পোশাক। আমি ওযু করলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে ফজরের নামাজের পথে রওনা হয়ে যাব। আমার বিবি একটা পোশাক পরে নামাজ পড়ে, এখন আরেকটা পোশাক দেখলাম ছিঁড়া দেখা যায়। ওই ছিঁড়া পোশাক পরলে আমার লজ্জাস্থান ঢাকা হবে না, তাই আমি খেজুর কাটা দিয়া, খেজুর পাতা দিয়া পেঁচায়া পেঁচায়া ওই পোশাকের ছিদ্রগুলো ফিল আপ করলাম। ওই পোশাকটাকে সুন্দর করে খেজুর পাতা দিয়া সাজায়া, খেজুর পাতার পোশাক পরে আমি মসজিদে নববীতে আসলাম। এই পোশাকটা বানাইতে একটু সময় লেগেছিল, তাই আমার দেরি হয়েছে এই পোশাকটা পরে। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু দেরিতে মসজিদে আসার মানুষ না, এই কারণে আমার দেরি হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেমন নামাজে ছিলেন আবু বকর? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব,
আপনি তো দেখেছেন আবু বকর যে পোশাকটা পরেছেন, আমিও সেই পোশাক পরে আছি। কয় হা, কয় এমনি এমনি পড়ি নাই, আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন খেজুর পাতার পোশাক পরতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমাকেই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, হুকুম করেছেন, ফেরেশতারা রে, আজকে আবু বকরের সম্মানার্থে সমস্ত ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরিধান করো। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ পড়লে লস না লাভ? নামাজি বান্দা বান্দির অনেক পাওয়ার হবে ভাইয়েরা আমার। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরামদেরকে একদিন শোনাইতেছে, ও সাহাবীরা, রাতের কিছু অংশে জিবরাইল আমিনের আগমন ঘটে গেছে। আমাকে জিবরাইল আমিন ঘুম থেকে জাগাইলেন, সিনা চাক করানো হলো, তারপরে আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেখানে যায় দেখি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা অপেক্ষায় আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি পড়ে আছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে শোনায় দেয়, ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামগণকে মহান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, তারপরে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, এমন করে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপরে আল্লাহর আরশ আজিমে আমি চলে গেলাম, আল্লাহর আরশ আজিমে গেলাম। সেখান থেকে ফিরে আসার সময় আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, মনটা ভীষণ খারাপ কেন? আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি হলেন অন্তর্যামী খোদা, তারপরও জিজ্ঞেস করছেন, বানায়া দিলেন, ওগো আল্লাহ, আমি তো মেরাজ করলাম, আমার উম্মতের কি হালাত হবে? আমার জনগণের কথা মনে পড়ে গেছে, তাই বুঝি আমার মন খারাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনার জনগণ নিয়ে চিন্তা করবেন না, আপনার উম্মত নিয়ে পেরেশান হবেন না, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
আল্লাহর হাবিব এমন নেতা, যেই নেতা ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেটটা হবে না, বাজেটটা আরো বাড়াতে হবে। আল্লাহ বলেন দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন? আপনার উম্মতের গুনাহ মাফ কইরা দিয়া আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আমার আপনার নেতা ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেটে আমার হবে না, সুবহানাল্লাহ বল না। আর আমগো নেতারা সংসদে গিয়ে কয় মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীরা জানাইবার চাই আমার নির্বাচনী এলাকায় একজন গরিবও নাই। খবর নিয়ে দেখা গেছে যে বক্তব্য দিছে ওনার শাসায় ভিক্ষা করে ভাত খায়। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? এমন ধোঁকাবাজ নেতা নয়। একজন নেতা পাইলাম, যেই নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জীবনে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেতা ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেট আমার হবে না, দিলাম বাড়ায়া। বাজেট কতটুকু বাড়াইলেন? কয় আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যাব, তার সাথে কথাও বলবো, দেখাও করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়া জমিনে ফিরতেছিলেন। পথিমধ্যে হযরতে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়া জিজ্ঞেস করলেন, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজ করে এসেছেন, আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ আদায় করতে কষ্ট হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লিখেন, তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কিছু নামাজ কমায় দিলেন। আবার আসলেন, আবার মুসা নবী পাঠালেন, এমন করে 45 কমাইলেন। মাত্র 5 ওয়াক্ত যখন আসে, মুসা নবী ডাক দিয়া কয়, যান 5 ওয়াক্ত কষ্ট হবে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, আল্লাহ দিয়েছিল বেশি, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনলাম। 5 ওয়াক্তের চেয়ে আরো কমাইবার জন্য আল্লাহর কাছে যাবো, এটা আমার লজ্জা লজ্জা লাগে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন। সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাগো লাগতো না? পুরুষ মহিলা সবার জন্য। মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া, অসামাত শাহরহা, নামাজ পাশাপাশি রোজা রাখা। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আল্লাহ তো পুরুষের উপরেও নামাজ ফরজ করছেন, মহিলাদের ক্ষেত্রে আলাদা তো নামাজের কথা কয় না। কিন্তু আল্লাহর রাসূল
এখানে অসামাত সাহারাহা মহিলাদের ক্ষেত্রে অনেক গুণাগুণ বলেছেন আল্লাহর হাবিব। এর মধ্যে রমজানের রোজার কথা আলাদা কেন বললেন, এর ভিতরে একটা রহস্য আছে। যারা মুরব্বী টাইপের আছেন আপনারা বেশি বুঝবেন। সেটা হলো মাহে রমজানেও অনেক মহিলারা বিশেষ কোনো কারণে রোজা ভাঙ্গার দরকার আছে না নাই? বুঝছেন তো? এই রোজা যে ভাঙ্গে, 5টা রোজা হোক, 7টা হোক, 3টা হোক, এই রোজাটা তো তার উপরে ফরজ। এই রোজাটা পরবর্তী মাসে রমজান গেলেগা অন্য মাসে কাজা করতেই হবে, যাতে করে মহিলারা এটার প্রতি খেয়াল রাখে। এই জন্য আলাদাভাবে বলেছেন অসামাত সাহারাহা। মা মহিলারা রমজানে যদি কোনো কারণবশত রোজা ভাঙতে হয়, রমজানের পরে এই রোজাগুলো কাজা করবে। মাহে রমজানের রোজা ঠিক মতো রাখবে, নামাজ ঠিক মতো আদায় করবে, স্বামীর আমানতের খেয়ানত করবে না। আল্লাহর হাবিব বলেন পর্দা নিশি না বেদা হয়ে যাবে, এই মহিলাকে জান্নাতের সব দরওয়াজা দিয়া ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। যেই দরওয়াজা ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো শীত কমে গেছে, প্রচন্ড শীতের মাঝে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়তে সবচেয়ে কষ্ট বেশি। শীতের ভিতরে বোঝা গেছে মুসল্লি কারা, আসল মুসল্লি বোঝা গেছে। অন্য সময় এখন যদি ফজরের ওয়াক্ত হয় 10 জন, তখন হয়তো 3 জন 5 জন হইতে কষ্ট হইতো। ইমাম সাহেবরা জানে, হুজুররা কিন্তু শুক্রবারে শুক্রালি ঘরে গনে না, ফজরের ওয়াক্তে যারা আইব তা ঘরে গনে। ফজরের ওয়াক্তে যারা মুসল্লিরা ইমাম সাহেব পায়, ঘরে পাইলে খুশি। 5 জনের জায়গায় যদি 2 জন মুসল্লি বাড়ে, ইমাম সাহেব খুশি হয়, আল্লাহ খুশি হয়। ফজরের ওয়াক্তে শীতের রাতে কষ্ট করে বাইতুন নূর জামে মসজিদে আমরা যায় নামাজ পড়লাম। মহল্লার সর্বশেষ বাড়িটা যেখানে আছে সেই বাড়ি থেকে একটা পুরুষ মানুষ ফজরের ওয়াক্তে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। কষ্ট হয় কি হয় না? শীতের দিন কনকন্যা শীত, এমনি তো ঠান্ডা পানি, আবার বাহিরে বরফের মতো ঠান্ডা। এই শীতের ভিতরে আল্লাহর কোন বান্দা যখন মসজিদে আসবে নামাজ আদায় করতে, এত কষ্ট করে মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব পাবে, ঘরের কোনায় একা একা মা মহিলারা নামাজ পড়বে, পুরুষ মানুষ কষ্ট কইরা যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা একা নামাজ পড়লে সম পরিমাণের সব লেখা হয়ে যাবে। অতএব মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া সহজ। জোরে কোন মারহাবা। অতএব আজকে আমি যে কথাগুলো বললাম, এর ভিতরে মেইন কথা হলো, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, মিথ্যা কথা না কই, ধোকাবাজি না করি, আমাদের কৃষিকাজটাও আবাদত, রিক্সা চালানোটাও আবাদত, ইউনিয়নের চেয়ারম্যানই করাটাও আবাদত, মেম্বারি করাটাও আবাদত, আমরা যে দোকানদারি করি হালালভাবে সেটাও আবাদত। সুবহানাল্লাহ কন্যা। মেন বয়ান হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এরপরে শেষ পর্যায়ে মহিলাদের কথা বললাম। মহিলারা নামাজ ঠিক মতো পড়বে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুশিদায় থাকবে, রমজানের রোজা রাখবে। আল্লাহ মহিলাদেরকে আমলগুলো করার তৌফিক দাও। জোরে কোনা আমিন। ফাঁকি দিয়ে আরেকটা আমল গেছে, সেটা হলো ঘুমের আমল। ঘুমের সুন্নত তরিকা আছে না নাই? ঘুমের ভিতরে আমার আপনার মরণ চলে আসতে পারে। ঘুমের আগে যুবক ভাইয়েরা গুনাহ করেন না, এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই ঘুমের ভিতরে আজরাইলের সাথে দেখা হয়ে যেতে পারে। ঘুমের সুন্নত তরিকা হলো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো। যাদের খাট পূবে পশ্চিমে আছে, সুবিধা থাকলে উত্তর দক্ষিণে করে শুইবেন, এটা সুন্নত। আর পশ্চিম দিকে চেহারাটা ঘুরায়া দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়ার পরও ঘুম না আসলে জিকির করা, তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দাও। জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে। বাইতুন নূর জামে মসজিদের কিছু অসমাপ্ত কাজ আছে। আপনাদের এই মাহফিলের সভাপতি সাহেব সাইফুল ভাই না, বক্তব্য দিনের অসুস্থ মানুষ, ওনার আব্বা মারা গেছে কয়দিন আগে, 3 মাস আগে মারা গেছে। হয়তো গত বছর মাহফিল হয়েছে কিনা, ওখানে হয়তো ছিল উনি। আজকে উনি কবরের বাসিন্দা হয়ে গেছে। এই মসজিদের সাথে ওনার
সম্পর্ক ছিল, আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানাও, যেরকম আমিন। সাইফুল ভাই বলে গেছেন মসজিদের অসমাপ্ত কাজগুলো হয়ে যাবে, উনিও সহযোগিতা করবে। আপনারাও কালেকশনে দিছেন, শাহজালাল আশিকি সাহেবের কাছে অনেক টাকা দিছেন, এরপরও দোয়ার আগে আর কেউ আসেননি যে হুজুর আমি 1,000 টাকা দিব, 500 টাকা দিব মসজিদের জন্য? والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। এ মালিক, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। এ মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। এ মালিক, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, এই বাইতুন নূর জামে মসজিদ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ করে এমন সুন্দর আয়োজন করেছে, মসজিদ সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার গফফার সত্তারুল আয়ুব নামের উসিলা আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আম্মা আব্বা জানতো কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি বিবি জানতো কোনোদিন এক খাটে ঘুমাইতো না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো আমার কাছে কেনা বেচা করতো না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানে আমাকে ড্রাইভার গাড়িতে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতে বসতো না। এ মালিক, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন,
আমাদের গুনাহের দিকে তাকায়ও না। আমরা গুনাহ করতে করতে সাদা দিল থেকে কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায়। তুমি একমাত্র তোমার দরজার ভিখারি গো আমরা। তুমি ছাড়া আমাদের মাফ করে নেওয়ালা আর কেউ নাই। আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। অনেক মা বোনেরাও হাত বাড়িয়েছে। মা বোনদেরকে পর্দানিশী না বেদা জাহেদা সালেহা বানায় দাও। আমাদের প্রত্যেককে সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও। আমাদের পুরুষ মহিলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তানাদি হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আয় আল্লাহ, যেদিন দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাসজারে বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, আরে কয়েকজন কবর খনন করতে রওনা হয়ে যাবে। বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, কাপড়ের প্যাকেট হওয়ার আগে হারামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দাও। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে চলিয়া যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দাও। অনেকে অসুস্থ শিফা দান করো, যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.